আমরা সবসময় যেহেতু পাশাপাশি করছি এবং ডেপ্লয়েড আছি, সেটার পার্সপেক্টিভে আমরা এখানে এসে জিওসি মহোদয়ও আসছেন, এসে উনি একটা কনসার্ন দিয়ে এই জায়গাটা যাতে আমরা একযোগে সকলে কাজ করে নোয়াখালীবাসীর এই দুর্ভোগ কাটায় উঠতে পারি, সেই জন্যই আমাদের ওনার এখানে আসা। পাশাপাশি আপনারা জানেন যে মুসাপুরে যে বাঁধ ভেঙে গিয়েছিল এবং এখানে ক্লোজার যে আপনার পুনঃপ্রতিষ্ঠার কাজ চলছে, সেখানে সেনাবাহিনী অলরেডি 10 কিলোমিটারের একটা কাজ হাতে নিয়েছে, সেই প্রজেক্টটাও উনি দেখে গিয়েছেন এবং আমরা একসাথে কাজ করব বলে উনি এখানে প্রত্যাশা রেখে গিয়েছেন এবং আমরা পাশাপাশি এই একসাথে কাজ করে এখানে যে ধরনের অব্যবস্থাপনা ছিল এগুলোকে সঠিকভাবে ব্যবস্থাপনা করে নোয়াখালীবাসীর দুর্ভোগ এবার কাটানোর জন্য আমরা এখানে কাজ করবো ইনশাল্লাহ। সেই প্রশ্নে উনি আসছেন, উনি এই মেসেজই আপনাদের জন্য সবাই জন্য দিয়ে গিয়েছেন। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে এখানে জঞ্জাল হয়ে গিয়েছে, পুরো এলাকা ঘাস এবং পানির যে নর্মাল প্রবাহ এটাই তো বন্ধ হয়ে গেছে। তো এটাই প্রথমত পরিষ্কার করা হবে। পরবর্তীতে আপনারা শুনলেন যে জেলা প্রশাসক বলল যে এখানে বিভিন্ন প্রস্তাবনা আছে, প্রকল্পের প্রস্তাবনা আছে, এগুলো পাশ হয়ে গেলে তখন এই অবৈধ স্থাপনাগুলোকে পরবর্তী পদক্ষেপে আমরা উচ্ছেদের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বাট প্রথমত হচ্ছে আমাদের পানির ফ্লোটাকে চালু করতে হবে। নোয়াখালী জেলার অন্যতম প্রধান সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার কারণগুলো যদি আমরা খুঁজতে যাই তাহলে এই যে খালগুলো দখল হয়ে যাওয়া এক, আর খালগুলো ভরাট হয়ে যাওয়া অন্যতম কারণ, এবং দীর্ঘদিন থেকে খালগুলো পুনর্খনন হয় না, ফলে এগুলো দেখবেন যে পুরোটাই ঘাস হয়ে গেছে এবং গরু চরণ করে, এখানে চরণভূমিতে পরিণত হয়েছে। আমরা এটি অবৈধ দখলদার উচ্ছেদ করে এই খালের প্রবাহ ঠিক রাখার জন্য আমরা যে কার্যক্রম গ্রহণ করেছি তারই অংশ হিসাবে আজকে আমরা এসেছি। আপনারা দেখেছেন যে আমরা এখানে পুরো খালটাতেই আমরা পরিষ্কার অভিযান শুরু করেছি। এটা পৌরসভার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি কার্যক্রম শুরু করেছেন। আমরা আশা করছি অতি সত্বর এই যে অবৈধ দখলদার যারা আছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, উচ্ছেদ করা হবে। পাশাপাশি এই খালটা পুনর্খনন করে আবার প্রবাহ সে আগের মতো নিয়ে আসা হবে। খালের পাড়ে যে অবৈধ স্থাপনা রয়েছে এগুলো কোনো হোল্ডিং নাই, আমরা এগুলো কোনো হোল্ডিং দিই নাই। ইতিপূর্বে যদি কেউ এগুলো হোল্ডিং দিয়ে থাকে তাইলে আমরা এই সব হোল্ডিংগুলো বাতিল করে দেব। আমাদের ইউনো মহোদয়ের সার্বিক সহযোগিতায় আমরা এই খাল খননের উদ্যোগ নিয়েছি এবং কিছু কার্যক্রম আমরা পরিচালনা করেছি। তার পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা হাত দিয়েছি। সে ধারাবাহিকতা আজকে এখানে জিওসি মহোদয় এসেছেন, আমাদের রিফাত সাহেব এসেছেন সেনাবাহিনীর কর্মকর্তা, এরপর আমাদের ইউনো মহোদয় সহ ডিসি সাহেব সহ এখানে একত্রিত হয়েছেন। তো আজকে যে আলোচনাগুলো হয়েছে এখানে কিছু বাজেট নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করব এরই আলোকে এই খাল খনন এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আমরা আশা করছি যে অবৈধ যে দখল আছে আজকে বিভিন্ন বিল্ডিং করে আছে, দোকানপাট ইত্যাদি দখলদারদেরকে উচ্ছেদ করে অনতিবিলম্বে চৌমুহনীর এই খালগুলোকে দখলমুক্ত করে পানি প্রবাহের ব্যবস্থা করা হবে।